কত বল। হ্যাঁ, তো শিরাধায়া প্রণয় মহিমা কীদৃশী বা নয়, তার প্রেমের মহিমা তো অত বল, অত মহিমান্বিত যে আমাকেও পর্যন্ত বিহল করছে। আমি শিষ্য, রাধার প্রেম হচ্ছে গুরু। আর সেটা একটা শ্লোক তিনি উদ্ধৃত করলেন। হ্যাঁ, স্বলিখিত গোবিন্দ লীলামৃত থেকে, কস্মাৎ বৃন্দে প্রিয় সখী হরে পাদ মূলাৎ কুত असौ কুণ্ডারণ্যে কিম ইহ কুরুতে নৃত্য শিক্ষাম গুরু কহ তং তৎমূর্তি প্রতি তরুলতাং দিগ্বিদিক্ষু স্ফুরন্তি শৈলূষীব ভ্রমতি परित নৃত্যন্তি স্বপশ্চাৎ। তো বলছে, হে প্রিয় সখী বৃন্দে, তুমি কোথা থেকে আসছো? রাধারানী বৃন্দা দেবীকে জিজ্ঞাসা করছে। উনি বলছেন, আমি শ্রীহরির পাদমূল থেকে এসেছি। তিনি কোথায়? তিনি রাধাকুণ্ডের তীরবর্তী অরণ্যে। তিনি সেখানে কি করছেন? তিনি নৃত্য শিক্ষা করছেন। তার নৃত্য শিক্ষার গুরু কে? রাধারানী জিজ্ঞাসা করছে। তো বৃন্দা বলছেন, তোমার এই প্রতিমূর্তি রাধা, যা প্রতিটি তরুলতার মূর্ত হয়ে, তরুলতায় মূর্ত হয়ে উৎকৃষ্ট নটির মতো নৃত্য করছে, এবং পিছনে দণ্ডায়মান কৃষ্ণকে, শ্রীকৃষ্ণকে নৃত্য করতে বাধ্য করছে। নিজ প্রেম আস্বাদে মোর হয় যে আহ্লাদ, তাহা হইতে কোটি গুণ রাধা প্রেম আস্বাদ। শ্রীমতী রাধারণীর প্রতি আমার যে প্রেম থেকে আমি যে আনন্দ আস্বাদন করি, তার থেকে কোটি গুণ অধিক আনন্দ রাধারানী আমার প্রতি তার প্রেম থেকে আস্বাদন করে থাকে। এই সেন্টেন্সটা ভালো কিন্তু বুঝো। রাধারানীর ভগবান কৃষ্ণের প্রতি প্রেম আছে, ভালোবাসা আছে। ভগবান শ্রীকৃষ্ণেরও রাধারানীর প্রতি প্রেম আছে। আমরা আগে শুনেছি রাধারানীর কাছে প্রেম রস, কৃষ্ণের কাছে মাধুর্য রস মুখ্যত। কিন্তু তার মানে কৃষ্ণের কাছে যে প্রেম নাই তা নাই, কৃষ্ণের কাছে তো অনেক প্রেম আছে। তো সেটা কৃষ্ণ এখানে সুস্পষ্ট করছেন যে রাধারানীর প্রতি আমার যে প্রেম, ভালোবাসা, তার থেকে আমি যে আনন্দ পাই, মনে হচ্ছে যে রাধারানী আমার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা দিয়ে কোটি গুণ অধিক আনন্দ লাভ করছে, কোটি গুণ অধিক আনন্দ রাধারানী লাভ করছে। তার আমার প্রতি তার যে প্রেম, সে আস্বাদন করছে। দেখি এখানে লেখা আছে না কোথায়, আমি একটা শুনেছি, পড়েছি, যে যখন রা- ব্রজগোপিকারা রাধারানী কৃষ্ণের সেবা করছেন, তাদের মুখ দেখে কৃষ্ণ বুঝতে পেরেছেন যেখানে দুঃখী হলে, চিন্তাগ্রস্ত হলে, আনন্দগ্রস্ত হলে, তো সেটা মুখে সেটা প্রকাশ পায়। তো তাদের মুখ দেখে কৃষ্ণ মনে করছেন যে এরা আমার থেকে কোটি গুণ বেশি আনন্দ পাচ্ছে। কিসেতে? না, আমার প্রতি এদের যে প্রেম, সেই প্রেমের দ্বারা। তো আমি যেছে পরস্পর বিরুদ্ধ ধর্মাশ্রয়ে, রাধা প্রেম তৈছে সদা বিরুদ্ধ ধর্মময়। আমি যেভাবে পরস্পর বিরুদ্ধ ধর্মের আশ্রয়ে, রাধার প্রেম তেমনি সর্বদাই বিরুদ্ধ ধর্মময়। এখানে বলা হলো আমি যেছে পরস্পর বিরুদ্ধ ধর্মাশ্রয়। পরস্পর বিরুদ্ধ ধর্মাশ্রয়টা কি? না, কৃষ্ণ সবাইকে নিয়ন্ত্রণ করেন, পরে সবাই যেন নিয়ন্ত্রিত হন। তিনি সব থেকে বড় হয়ে সব থেকে ছোট হতে পারেন। তিনি সবাই প্রভু হয়ে ভক্তের দাস হতে পারেন। এই পরস্পর বিরুদ্ধ ধর্ম এটাকে বলা হচ্ছে। ঠিক আছে? তো রাধারানীর প্রেম ঠিক সেই রকম। তা কি রকম?
না, রাধা প্রেমা বিভু, যার বাড়িতে নাই ঠাই, তথাপি সে ক্ষণক্ষণে বাড়য়ে সদাই। এটা হলো বিরুদ্ধ ধর্ম। বিরুদ্ধ মানে কি? তার বাড়বার জন্য আর জায়গা নেই, কিন্তু ক্ষণক্ষণে আর বাড়ছে। যে সব থেকে ছোট, সব থেকে বড়, সে সবাইকে নিয়ন্ত্রণ করে, সবাইকে নিয়ন্ত্রিত আছে। যে সব থেকে বড় নিয়ন্ত্রণ কর্তা, সে আবার নিয়ন্ত্রিত হবে কি করে? কিন্তু ভগবান কাছে এটা থাকে। পরম ব্রহ্মার কাছে পরস্পর বিরুদ্ধ ধর্ম আশ্রয় আছে। তো কৃষ্ণ বলছেন, আমি যেরকম পরস্পর বিরুদ্ধ ধর্মের আশ্রয়, রাধা প্রেমও সেই রকম। সেই বিরুদ্ধ ধর্মটি কি? না, রাধা প্রেম বিভু। বিভু মানে কি? বিভু মানে সর্বব্যাপক, সর্বত্র। যদি কোনো কিছু বস্তু সর্বত্রই আছে, কোনো কিছু বস্তু অল্প জায়গায় থাকলে সেটা বাড়বে 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 বাড়বে, কিন্তু সর্বত্রই আছে, সে আবার বাড়বে কি করে? যেহেতু রাধা প্রেম বিরুদ্ধ ধর্ম আশ্রয়, তাই সে সর্বত্র ব্যাপক হলেও, তারা আরো বাড়বার জন্য স্থান না থাকলেও, তথাপি সে ক্ষণে ক্ষণে বড়ে সদায়। এইটা একটা ভগবত সাম্রাজ্য, ভগবত তত্ত্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদেরকে মানতে হবে, বুঝতে হবে, জানতে হবে। তাহলে ভগবানের কার্যকলাপ আমাদের কাছে উদ্ভট বলে মনে হবে। কেননা এইটা ভৌতিক চিন্তাধারা, ভৌতিক জগতে এরকম হয় না। এই যে পরস্পর বিরুদ্ধ ধর্মের আশ্রয়, এই যে ভগবানের বা পরম ব্রহ্মের একটি লক্ষণ, এইটা হচ্ছে সবকিছুর গোড়া। তার তত্ত্বকে আরো সুস্পষ্ট হয়ে বুঝবার জন্য তো সেক্ষেত্রে বলা আছে যে, তথাপি সে ক্ষণে ক্ষণে বাড়ায় সদায়, যাহা বই গুরু বস্তু নাহি সুনিশ্চিত, তথাপি গুরুর ধর্ম গৌরব বর্জিত। যাহা বই, কাহা বই, কার থেকে? মানে তার প্রেম, আহ, রাধারানীর আমার প্রতি যে প্রেম, তার প্রেমের থেকে শ্রেষ্ঠ বস্তু আর কিছু নেই। কিন্তু তবুও তার প্রেম, প্রেমে গর্ব নেই। সেটি হচ্ছে শ্রেষ্ঠত্বের লক্ষ্য। কোনো কিছু শ্রেষ্ঠ হলে গর্ব থাকবে, কিন্তু এখানে আহ, সেটা কোন, সে প্রেমকর গর্ব শ্রেষ্ঠত্বের লক্ষণ। সেটি কেন না, তার প্রেমকর গর্ব নেই। যাহা হইতে সুনির্মল দ্বিতীয় নাহি আর, তথাপি সর্বাদা কাম্য বক্র ব্যবহার। এই যে বিরুদ্ধ ধর্ম, এগুলি সব, সে সব থেকে নির্মল। রাধারানীর প্রেম ভগবান প্রতি অনাবিল প্রেম, কিন্তু তার ভিতরে তার ব্যবহারগুলি, যে প্রেম করে ভালোবাসে, সে কি তাকে গালাগালি দেয়? যে রাধারানী ভগবানকে গালাগালি দেয়, ভগবান যখন তার পাশে যাবে, "এই, তুমি আমাকে স্পর্শ করবে না, আমার সাথে কথা বলবে না", এগুলো বক্র ব্যবহার, এগুলো বাম্য ভাব। হ্যাঁ, অন্তরে তার সুনির্মল প্রীতি, প্রেম, ভালোবাসা আছে, কিন্তু ব্যবহার এরকম এরকম হয়। এইসব হচ্ছে রাধা প্রেমের, হ্যাঁ, এগুলি সব বিলক্ষণ। ঠিক আছে। তারপরে তিনি শিল রূপ গোস্বামী বিরচিত দান কেলি কৌমুদী থেকে এটা শ্লোক উদ্ধৃত করে বলছেন, বিভুরপি কলয়ন সদা সদা ভিবৃদ্ধি, গুরুরপি গৌরব চর্চয়া বিহীন, মুহুরূপচিত তব ক্রিমপি শুদ্ধ, জয়তি মুরদৃশি রাধিকানুরাগ। মুর নামক দৈত্যের সংহার বা মুরারি, মুর দৈত্যের ঐরি, শত্রু, তাকে যে সংহার করেছিলেন তাকে বলা হচ্ছে মুরারি। তো কৃষ্ণের আরেক নাম হচ্ছে মুরারি। মুরারি শ্রীকৃষ্ণের প্রতি শ্রীমতী রাধারানীর প্রেম যদিও সর্বব্যাপ্ত, তবুও সর্বদা বর্ধনশীল।
যদিও তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবুও তা গৌরবান্বিত আচরণবিহীন। আর যদিও তা ନିର୍ମଳ, তবুও তা ନିରନ୍ତର ବକ୍ରତା ବିଶିଷ୍ଟ। ଶ୍ରୀକୃଷ୍ଣ ପ୍ରତି ରାଧିକାର এই প্রকার অনুরাগ জয়যুক্ত হোক। প্রথমে তিনটি শ্লোকে তিনটি বাংলা পয়ের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যেটি বর্ণনা করলেন যে কিভাবে রাধা প্রেম, কৃষ্ণের প্রতি রাধারানীর প্রেম সর্বব্যাপক হলেও আবার বাড়তে থাকে। কেননা পরস্পর বিরুদ্ধ গুণের সমাহার তার মধ্যে রয়েছে, ভগবানের মধ্যে যেরকম আছে সেরকম। তো সে বিরুদ্ধ গুণটি কি না, সর্বব্যাপক হয়েও সে বাড়তে থাকে। সব থেকে শ্রেষ্ঠ, গুরুত্বপূর্ণ হয়েও তার কোনো গৌরবা আচরণ করে না। সব থেকে নির্মল হয়েও বাম্য বক্রতা ব্যবহার করে। এই তিনটি যে বাংলা পয়রানুবাদে বললেন, তো দানকালী কৌমুদ থেকে শ্রী রূপ গোস্বামী বিরচিত একটি শ্লোক উদ্ধৃত করে এটি বর্ণনা করলেন। আচ্ছা, সেই প্রেমার শিরাধিকা পরম আশ্রয়, সেই প্রেমার আমি হই কেবল বিষয়। এটাও ভালো করে বুঝতে হবে। সেই প্রেম মানে কোন প্রেমটা? এটা কোন প্রেম? মানে রাধারানী কৃষ্ণের প্রতি যে প্রেম, ঠিক আছে, ভগবান কৃষ্ণের রাধারানীর প্রতি যে প্রেম, সে কথা বলা আছে না। হ্যাঁ, কৃষ্ণ বলে দিয়েছেন যে আমার রাধারানীকে ভালোবাসে আমি যা আনন্দ পাই না, তার থেকে রাধারানী আমাকে ভালোবাসে সে কোটি গুণে বেশি আনন্দ পাচ্ছে। কেন আনন্দ পাচ্ছে সেটা বর্ণনা করে বলছেন, সেই প্রেমের রাধিকা পরম আশ্রয়। প্রেমের আশ্রয় আর প্রেমের বিষয়। তো রাধারানী হচ্ছেন সেই প্রেমের আশ্রয়, আর সেই প্রেমের আমি হই কেবল বিষয়। তো কৃষ্ণ হচ্ছেন প্রেমের বিষয়, রাধারানী হচ্ছেন প্রেমের আশ্রয়। ঠিক আছে? তো বিষয় জাতীয় সুখ আমার আস্বাদ, আমা হইতে কোটি গুণে আশ্রয়ের আহ্লাদ। তো রাধারানীর প্রেমের বিষয় হচ্ছে আমি। তো রাধারানী আমাকে ভালোবাসে, আমি এই বিষয় জাতীয় সুখ আস্বাদন করি। ঠিক আছে? কারণ প্রেমের আমি বিষয়। তো রাধারানী আমাকে ভালোবাসে বলে আমি কিছুটা আনন্দ পাই। কিন্তু রাধারানী যে প্রেমের আশ্রয়, তো সেই জন্য সে আমার থেকে আর কোটি গুণ বেশি আনন্দ পায়। ঠিক আছে? শ্রীমতী রাধারানী আশ্রয় জাতীয় আনন্দ আস্বাদন করেন। সেই আনন্দ আমার আনন্দ থেকে কোটি গুণ অধিক সুখ প্রদান করে। এখানে দেখা গেল কৃষ্ণের রাধারানীর প্রতি ভালোবাসা আছে, সেখান থেকে যে আনন্দ কৃষ্ণ পাচ্ছে, এবং রাধারানী যে কৃষ্ণকে ভালোবাসছে সেটা থেকে কৃষ্ণ যে আনন্দ পাচ্ছে, তার থেকে রাধারানীর আনন্দটা কোটি গুণে বেশি। আশ্রয় জাতীয় সুখ পাইতে মন ধায়, যত্নে আস্বাদিতে নারী কি করি উপায়। তো আমার মন ব্যাকুলিত হচ্ছে, আমি আশ্রয় জাতীয় যে সুখটা কি করে পাবো। হ্যাঁ? রাধারানী এই আশ্রয় জাতীয় যে সুখ, প্রেমের আশ্রয় হচ্ছেন রাধারানী। এই আশ্রয় হওয়ার ফলে সে যে সুখ পায়, আমি সেটা জানতে চাই, পেতে চাই, আর বিভিন্ন প্রকার যত্ন করে। হ্যাঁ, কি উপায় আমি তা অবলম্বন করতে পারি। হ্যাঁ, এই জন্য বিভিন্ন প্রকার যত্ন করে চেষ্টা করি। যথাসাধ্য চেষ্টা করা সত্ত্বেও আমি তা আস্বাদন করতে পারি না। যত্নে আস্বাদিতে নারী, মানে অনেক যত্ন করেও আমি আস্বাদন করতে পারি না। ঠিক আছে? তো কভু যদি সেই প্রেমার হইয়ে আশ্রয়ে, তবে এই প্রেমানন্দের অনুভব হয়। দেখুন, দেখা হলো প্রেম, প্রেমের আশ্রয় রাধারানী, বিশ্বে হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণ বলে দিলেন
এই বিশ্ব জাতীয় প্রেম থেকে আশ্রয় জাতীয় প্রেমের বেশি আনন্দ আছে। তো কৃষ্ণের এখানে ইচ্ছা হচ্ছে আমি যদি সেই প্রেমের আশ্রয় হই তবে সেই প্রেমানন্দ অনুভব হবে। আমি কি করে রাধারানী সেই যে আমার থেকে কোটি গুণ বেশি আনন্দ পাচ্ছে আমি কি করে পাবো? না, আমি যদি সেই প্রেমের আশ্রয় হতে পারবো তাহলে সেই প্রেমানন্দকে আমি অনুভব করতে পারবো। তো প্রভুপাদ তাৎপর্য বলছেন যে বিস্ময় ও আশ্রয় শব্দ দুটি শ্রীকৃষ্ণ ও তার ভক্তের মধ্যে ভাবের আদান প্রদানের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বিস্ময় আর আশ্রয় এই দুটো শব্দ মনে রাখতে হবে। কিসের বিষয়, কিসের আশ্রয়? প্রেম, প্রেমের বিষয় আর আশ্রয়। তো আশ্রয়, এই প্রেমের আশ্রয়কে ভক্ত, ভক্তকে বলা হচ্ছে আশ্রয়। আর তার যে প্রেমাস্পদ ব্যক্তি কৃষ্ণ তিনি হচ্ছেন বিষয়। আশ্রয়, আশ্রয় ও বিষয়ের মধ্যে প্রেম বিনিময়ের ক্ষেত্রে বিভাব, অনুভাব, সাত্বিকী, ব্যভিচারী এই চার প্রকার সামগ্রী রয়েছে। এগুলো এখনই আমি আলোচনা করব না। এগুলো ছিল রূপ গোস্বামী ভক্তির সমৃদ্ধ সিন্ধুতে সুন্দর বুঝিয়েছেন। আরো চৈতন্য চরিতামৃতেও কোথাও একটু টচ করা হয়েছে এর উপরে। তো এইটুকুই বর্তমান বুঝো যে আশ্রয় বিষয়ের মধ্যে যে প্রেম বিনিময়ের ক্ষেত্রে চারটে ব্যাপার আছে: বিভাব, অনুভাব, সাত্বিকী ভাব, ব্যভিচারী ভাব। এই যে বিভাব, এর আলম্বন আর উদ্দীপন দুটো আছে। আলম্বন আবার দুই প্রকার, বিষয়ালম্বন, আশ্রয়ালম্বন। ঠিক আছে? শ্রীকৃষ্ণ ও রাধারানীর অপ্রাকৃত প্রেমের আশ্রয় হচ্ছেন রাধারানী, আর প্রেমের একমাত্র বিষয় হচ্ছেন কৃষ্ণ। তো ভগবান তার চিন্ময় চেতনায় বিচার করেন যে আমি কৃষ্ণ, তো আমি বিষয় রূপে আনন্দ আস্বাদন করি, কিন্তু আশ্চর্য রূপে শ্রীমতী রাধারানী যে আনন্দ আস্বাদন করেন তা আমার আনন্দ অপেক্ষা কোটি গুণ বেশি। তাই আশ্রয় জাতীয় আনন্দ আস্বাদন করার জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে হ্যাঁ আবির্ভূত হন। শ্রীকৃষ্ণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হন। তো আমি পড়েছি ভক্ত বিভাব, অনুভব, সাত্বিক, ব্যভিচারী ভাব, কিন্তু এখন এটাকে বুঝিয়ে বলার মতো সেরকম আমার কিছু মনে নাই যেমন বুঝিয়ে আপনাকে এক্সপ্লেন করতে পারবো। এটা আমি জানি বিষয়ালম্বন, আলম্বন, উদ্দীপন, কিন্তু আমার ঝাপসা ঝাপসা মনে পড়ছে তাই এটা বলেছে যাচ্ছে না। উদ্দীপন মানে যা কিছু প্রেমে উদ্দীপনা জাগায়, যাকে আশ্রয় করে প্রেম হয়, আলম্বন হয়। তো বিষয়ালম্বন, আশ্রয়ালম্বন পরে আমরা যখন কৃষ্ণদাস কবি সেগুলো বর্ণনা করবে এই দৃষ্টান্ত দিয়ে তিনি বলেছেন কাকে বিষয়ালম্বন বলে, কাকে আশ্রয়ালম্বন বলে, আলম্বন কি, উদ্দীপন কি, তখন আমরা বুঝবো। ঠিক আছে? এই ব্যাপার নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা। তিনি গোলক বৃন্দাবনে বসে তার চিন্ময় স্বরূপে এটাই চিন্তা করছেন। এত চিন্তি রহে কৃষ্ণ পরম কৌতুকী, হৃদয়ে বাড়য় প্রেম লোভ দিক দিক দিক, সরি, হৃদয়ে বাড়ায় প্রেম লোভ ধক ধকি। তো এইভাবে বিবেচনা করে কৃষ্ণ সেই প্রেম আস্বাদন করার জন্য কৌতূহলী হন। সেই অপ্রাকৃত প্রেম আস্বাদন করার প্রবল বাসনা তার হৃদয়ে বর্ধিত হয়ে থাকে। এই এক শুনো আর লোভের কারণ। মাধুর্য দেখি কৃষ্ণ করে না, লোভের প্রকার মাধুর্য দেখি কৃষ্ণ করে না বিচার। সে আরেকটা আমরা আগামীকালকে শ্রবণ করবো।
এটা এখনই শ্রবণ করলাম যে কৃষ্ণ যে আহ, রাধারানী প্রেমের মহিমা, সে রাধায়া প্রণব মহিমা কীদৃশী বা নয়, সেটি আমরা শ্রবণ করলাম। এই ব্যাপারে কোনো কিছু ক্লারিফিকেশন করতে চান কিছু? বা কেউ বলবে কি বুঝলো এই ব্যাপার নিয়ে, কি বুঝতে পেরেছে, এটা কেউ বলবে? নিতাই দয়াল প্রভু বলুন। দণ্ডবোধ মহারাজ, সুন্দর ক্লাস। মহারাজ, যে কান্তা প্রেম শিরোমণি, তাহলে এই রাধারানীর এই যে প্রেম আশ্রয় বা এই যে এখানে প্রেমের কথা আলোচনা হয়েছে, আর কান্তা প্রেম রাধা শিরোমণি, তাহলে এখানে একটু আমার একটু কি বিষয়টা, কি বিষয়টা? হ্যাঁ, কোন বিষয়টা? কান্তা কান্তা প্রেম, যে আমরা যে কান্তা প্রেম ও শিরোমণি কান্তা শ্রীমতী প্রেম, রাধারানী, কান্তা প্রেম আর মানে, আর আশ্রয় আশ্রয় এখানে যে, শুনো শুনো শুনো, হুম, কান্তা প্রেম মানে কি? হ্যাঁ, কান্তা প্রেম মানে মধুর রসে যারা আচ্ছা, ভগবান সঙ্গে প্রেমের আদান প্রদান করেন তাকে কান্তা প্রেম বলা হয়। যারা কৃষ্ণ আচ্ছা, প্রেয়সী, এটা yes, কান্তা প্রেম। তো রাধারানী কৃষ্ণ প্রেয়সী, তার আচ্ছা, প্রেমটা হচ্ছে কান্তা প্রেমের শিরোমণি। তার প্রেম ভগবান সঙ্গে, ভগবান নিজেকে যত রূপে প্রকাশ করেছেন, রাম, বামন, নরসিংহ, বিষ্ণু, যত রূপে কৃষ্ণ বিস্তার করেছেন, রাধারানীও সেরকম অনেক রূপে নিজেকে বিস্তার করেছেন। দ্বারকার আচ্ছা, মহিষী, সমস্ত গোপীরা, লক্ষ্মী দেবী, এসব রাধারানীর প্রকাশ। এরা সব কান্তা রসের। এর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন শ্রীমতী রাধারানী। এটা বোঝা আচ্ছা, গেল? হ্যাঁ, এই ঠিক আছে মহারাজ। রাধারানীর এই যে প্রেম, এই প্রেমের আশ্রয় রাধারানী, তাই না? আচ্ছা, প্রেম ধর আছে কারো কাছে? রাধারানীর কাছে। রাধারানীর কাছে, আর সেই প্রেমটা তিনি কৃষ্ণকে দিচ্ছেন। তো এখানে কৃষ্ণ বলছে এই প্রেম মাধ্যমে যে কৃষ্ণকে দিচ্ছে, কৃষ্ণের মাধুরীকে আস্বাদন করছে। তো এটা খুব আনন্দ পাচ্ছে রাধারানী। কিন্তু কৃষ্ণ তো নিজের মাধুর্যকে নিজে আস্বাদন করতে পারে না, পারবে? না, নিজের মাধুর্য নিজে আস্বাদন করতে পারে না। তো সে কথা এখানে বর্ণনা করা হচ্ছে, কোথায় এটা পড়েছি, এটা দৃষ্টান্ত দিচ্ছে যে একটা মাটির হাঁড়িতে আগুন, জ্বলন্ত কয়লা রেখেছ, ঠিক আছে? হুম, কয়লা রেখে তুমি আগুন পোহাচ্ছ, হুম, ঠিক আছে? তো এই মাটির হাঁড়িটা কয়লাকে ধরে রেখেছে আশ্রয়, ঠিক আছে? আচ্ছা, কয়লার গরমটা তুমি পোহাচ্ছ, আগুন হ্যাঁ, পোহাচ্ছ। তো আগুনটা কে বেশি পাচ্ছে? মাটির হাঁড়িটা বেশি পাচ্ছে না তুমি পাচ্ছ? না, মাটির অনুভবটা হাঁড়িটা বেশি পাচ্ছে, মাটির হাঁড়িটা বেশি পাচ্ছে। বেশি এইরকম পাচ্ছে, একটা দৃষ্টান্ত শুনেছিলাম। তো আচ্ছা, মোটামুটি প্রেমের আশ্রয়ে যে সে বেশি আনন্দ পাচ্ছে, বিস্ময় থাকে। তো সেজন্য কৃষ্ণ চাইছেন আমিও এরকম চাবো, কি করে পরে বলবে, কি করে পাবে সেটা পরে বর্ণনা করে। এই প্রশ্নটাই মহারাজ, হ্যাঁ, বললো। আরেকটা হচ্ছে যে এই যে প্রথমে এত এত হার্ট আলোচনাটা মঙ্গলাচরণের ভিতরে, মানে সব এত কঠিন তত্ত্ব, এটা আমার কাছে খুব, মানে খুব আশ্চর্য মনে হচ্ছে। এটা আসলে কেন মনে হচ্ছে, যেহেতু আমরা গীতা পড়ি না, ভাগবত পড়ি না, হ্যাঁ, হ্যাঁ, ওজনটা গভীর মনে হচ্ছে। আচ্ছা, খুব তা কঠিন ভাগবত মনে, পড়ে, হুম, এটা গীতা হুম, ভাগবত পড়ে যে কৃষ্ণই ভগবান জানতে হবে, হুম, আর কৃষ্ণ সবকিছু করতে পারে জানতে হবে, আর যে বিরুদ্ধ ধর্মের আশ্রয় এটাকে জানতে হবে। আচ্ছা, তো কঠিন মনে হবে, এই বস্তুটা অবশ্যই কঠিন, হুম, হুম, অত্যন্ত গুহ্য বিষয়, যেটা বেদ বেদান্ত উপনিষদ বলতে গুহ্য করে রাখা হয়েছে। এটা সমস্ত শাস্ত্রের সে সিদ্ধান্ত কঠিন হবে না। হ্যাঁ, কঠিন, মানে খুব কঠিন, তার মানে, ব্যাপার আছে, আমাদেরকে ভগবান, আমাদের ভগবান চাইছেন তাতে যেন আমার মনটা লাগাই, তাই তো? হ্যাঁ, আচ্ছা,
কেউ মন লাগাচ্ছে একদম নিবিষ্ট করে শাস্ত্রের গূঢ় অস্ত্র বুঝে তার মনটা লাগাই, সেখানে আনন্দ পাচ্ছে, ঠিক আছে। হুম। আর আমরা যা এগুলো পারি না, আমরা মন্দিরকে নেচে গিয়ে একটু ভগবানের সাথে মনটা লাগাচ্ছি, আনন্দ আচ্ছা। পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, ঠিক তো আছে। ভগবান চাইছে যে যে কোনো ভাবে লোক আমাকে মনটা লাগাক আমার সঙ্গে। হুম। তো আমরা যারা পারি না এগুলো, যাও নাচো গাও প্রসাদ পাও আনন্দ করো ভগবানের সঙ্গে যুক্ত থাকো। আচ্ছা। আর এরকম যুক্ত থেকে থেকে আবার মন গভীর ভাবে মন নিবিষ্ট করবো, আস্তে আস্তে বুঝতে পারবো, ঠিক হ্যাঁ। আছে। আমিও তোমার মতন বহু বছর আগে ছিল গৌরগোবিন্দ গোস্বামী মহারাজ কাছে এইসব বর্ণনা শুনতাম। আমি হ্যাঁ। আগা পিছু কিছুই বুঝতে পারতাম না, কি যে না, বলা ঠিক। আছে জিনিসটা। তো অনেক বছর পর এই যেটা বুঝেছি, হুম। এইটা ধোঁয়াশা ধোঁয়াশা বুঝলাম, বুঝতে পারছো। না, বুঝতে পারছি। যতটুকু বুঝতে পেরেছি একটু বলতে চেষ্টা করছি, হুম। তা সেটা কথাটা সম্পূর্ণ আমি নিজেই জানি না। তো যাই হোক, মোটামুটি আমরা যে কোনো ভাবে এই বুঝতে যে চেষ্টা করি, করার মাধ্যমে ভগবানের সঙ্গে আমরা যুক্ত হতে চেষ্টা করছি, ঠিক না। হুম। না, তো ঠিক। ভগবানের প্রতিবিধান হবে আমাকে বুঝতে পারে না, তবুও চেষ্টা করছে বুঝবার জন্য, ঠিক আছে। ঠিক। ঠিক আছে। তারপরে সবিতা, কে সবিতা? প্রণাম মহারাজ। হরে কৃষ্ণ। আজকের ক্লাস থেকে যতটুকু বুঝলাম আর কি, এটা এটা আমার ক্ষুদ্র মস্তিষ্ক থেকে আজকের ক্লাসে বুঝলাম যে ভগবান শ্রীকৃষ্ণ রাধিকাকে যতটুকু ভালোবাসেন, রাধিকা তার কোটি গুণ বেশি ভালোবাসেন এবং আনন্দ পান। না না, তা না, তা কিন্তু না, না। এই শুনো শুনো, কৃষ্ণ যতটুকু রাধাকে ভালোবাসে, রাধারানী তাতে কোটি গুণ ভালোবাসে তা নয়। কৃষ্ণ রাধারানীকে ভালোবেসে যে আনন্দ পাচ্ছেন, রাধারানী কৃষ্ণকে ভালোবাসে কোটি গুণ আনন্দ পাচ্ছে, এটা হলো কথা। বেশি আনন্দ পাচ্ছেন, হ্যাঁ। হ্যাঁ। তারপরে এটা এটা শ্রীকৃষ্ণ বুঝতে পারে না যে রাধারানী কিভাবে এত আনন্দ পায়। সেই বুঝতে না পারাটা অনুভব করার জন্যই তিনি চৈতন্য মহাপ্রভু রূপে রাধার ভাব নিয়ে আবির্ভূত হয়েছেন, এটুকু বুঝছি আর কি। ঠিক, ঠিক, ঠিক এটা। তারপরে কি আমি দেখতে পাচ্ছি না, বিদ্যুৎ, বিদ্যুৎ প্রভু বলুন। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম মহারাজ আপনার শ্রীচরণে। আহ, একটা জায়গায় আমার একটু বুঝতে কষ্ট হচ্ছে এবং প্রশ্ন সেখানেই, সেটি হচ্ছে 131 নম্বর শ্লোকের অনুবাদে। মুরারি শ্রীকৃষ্ণের প্রতি শ্রীমতী রাধারানীর প্রেম যদিও সর্বব্যাপ্ত, তবুও তা সর্বদা বর্ধনশীল। এটা অনেকটা বুঝলাম। যদিও তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবুও তা গৌরবান্বিত আচরণবিহীন। এই যে গৌরবান্বিত আচরণবিহীন, আর তার পরের লাইনে, আর যদিও তা নির্মল তবুও তা নিরন্তর বক্রতা বিশিষ্ট। এই যে গৌরবান্বিত আচরণবিহীন এবং বক্রতা বিশিষ্ট, এই দুটো টার্ম আমি ভালো বুঝতে পারিনি, এটা আসলে কি বোঝাচ্ছে। এই রাধারানীর প্রেম ভালোবাসা কৃষ্ণের প্রতি একদম শুদ্ধ পবিত্র, কিন্তু রাধারানী কখনো কৃষ্ণকে ভর্ৎসনা না করে, বা কৃষ্ণকে এই আমার কাছে কথা বলবে না, তুমি দূরে থাকো। হ্যাঁ, আমি এইগুলোর বক্রতা ভাবনা, শুদ্ধ প্রেম। আচ্ছা। হ্যাঁ, 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 তাহলে হ্যাঁ। তো তাহলে তো নিজেকে সম্পূর্ণরূপে কৃষ্ণকে দিয়ে দেবে, কিন্তু কৃষ্ণকে মাঝে মাঝে টাইট দেয়, মানে মানে গ্রাম্য ভাষায় বলতে গেলে হুম, এটাকে বক্রতা বাম্য ভাব বলা হয়। এটা প্রেমের রাজ্যে এর একটা মাধুর্য রয়েছে। হম হুম, প্রেমাস্পদ ব্যক্তির সঙ্গে এরকম ব্যবহার করাটা, এটা একটা প্রেমের মাধুরী। এটা কিন্তু রাধারানী প্রেম হচ্ছে তার প্রতি একদম নিষ্ঠা। কিন্তু কখনো কখনো রাধারানী এরকম দেখা যায় যে রাধারানী কৃষ্ণকে ভালোবাসে না, বুঝতে পারছেন। এটা বক্র ব্যবহার বলা হয়, বা বাম্য ব্যবহার বলা হয়। আর গৌরব মানে কৃষ্ণকে ভালোবাসাটা আমি যেভাবে বুঝছি খুব শ্রেষ্ঠ, কিন্তু এই জন্য তার কোনো গর্ব অহংকার নেই, মনে হয় এটা হতে পারে। হুম। আচ্ছা। মঙ্গলময় প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, শ্রীচরণে দণ্ডবত প্রণাম।
মহারাজ এই দাস্য সখ্য বাৎসল্য আর মধুর এই মাধুর্য ভাবকে স্বকীয়া এবং পরকীয়া এই দুটো ভাগে ভাগ করা হলো। তো এই স্বকীয়া ভাবটাকে মহারাজ আমি মনে করতাম কান্তা প্রেম। তো আহ, তো এর দুটোর মধ্যে কি মহারাজ কান্তা প্রেম আছে, না ওই স্বকীয়া প্রেমের মধ্যে কান্তা প্রেম আছে? দুটোই দুটোই কান্তা প্রেম। আচ্ছা, আপনার মাইক্রোফোনটা আজকে তো ভালো কাজ করছে কি করে? কি কি জানি মহারাজ, নতুন একটা কিনেছি, হয়তো ওই কারণে হবে হয়তো। সেই জন্য হয়েছে। ভেরি ওয়েল। ঠিক আছে, ব্রিনেশ গৌর প্রভু। ব্রিনেশ গৌর আছেন কি? আচ্ছা, শক্তিমান প্রভু বলুন, শক্তিমান গোবিন্দ প্রভু। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম মহারাজ। বলো। মহারাজ, যে হরে কৃষ্ণ। রাধার প্রেম বিভু, রাধার প্রেম বিভু মানে সর্বব্যাপ্ত, সেটা বর্ধিত হওয়ার কোনো স্থান নেই। তবুও তা কিভাবে বর্ধিত হয়? আর একটা জিনিস যদি একদম শেষ সীমাতে পৌঁছে যায়, তারপরে আবার সেটা কি করে বাড়বে? আমি বলবো মজার কথা, সাতখানা রামায়ণ শুনে আপনি বলছেন সীতাকার ছেলে, এরকম কথা। আরে সেইটাই তো কথা, হচ্ছে বিষয়টা যে সেটাই ভগবান কাছে এটা সম্ভব। আমার যে লেকচারটা আবার শুনবেন, এই জন্যই আমরা ধরতে পারি না কি করে সম্ভব এটা। এটা তো প্রশ্ন আপনার সত্যেন প্রভু, হ্যাঁ, কি হ্যাঁ, করে সম্ভব? ওই যে কি করে এটাই। সম্ভব, এটা কি করে সম্ভব? এটা ভগবান কাছে সম্ভব হয়। যে সম্ভবটা কি করে হয় এটাকে আমরা ধরতে পারবো না, এটাই পার্থক্য। আচ্ছা, সেই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তুলে ধরেছেন আচ্ছা। তার যে পরস্পর বিরুদ্ধ ধর্মের আশ্রয়, এই এই শব্দটা ধরতে পেরেছেন আপনি? পরস্পর এটা বুঝতে পেরেছি। এটা ধরতে পেরেছেন তো? হ্যাঁ, এটা আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এইটা ধরতে পেরেছেন, সেটাকে তিনি বুঝাচ্ছেন। পরস্পর বিরুদ্ধ ধর্ম মানে সর্বব্যাপক হয়েও বাড়বে, এটা বিরুদ্ধ কথা হলো হ্যাঁ, না? হ্যাঁ, 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 এটা সর্বব্যাপক হয়েও বাড়বে, খুব গৌরবান্বিত হয়েও গর্ব করবে না। তারপরে আরেকটা শেষে কি বলা হয়েছে, 3 নম্বরটা কি? সুনির্মল, হ্যাঁ, সুনির্মল। নির্মল হয়ে বক্র ব্যবহার করবে। হ্যাঁ, বুঝতে পারছেন? এইটা হ্যাঁ, এটাই তো। এটা ভগবান ক্ষেত্রে সম্ভব, আর ভগবান বলছেন এটা আমার ক্ষেত্রে সম্ভব। আর রাধারানী প্রেমের এইরকমই, তা সে পরস্পর বিরুদ্ধ ধর্মের আশ্রয়, তো যেটা কি আমরা ম্যাটেরিয়াল ক্যালকুলেশন দিয়ে বুঝতে পারবো। সেই জন্য আপনি যথার্থ প্রশ্ন করেছেন, কি করে সম্ভব? ঠিকই বলেছেন, কি করে সম্ভব হবে? সম্ভব নয়। তো যেহেতু উনি ভগবানের কাছে পরস্পর ছিল। বিরুদ্ধ ধর্মে আশ্রয়, উনার কাছে সম্ভব। আচ্ছা, ঠিক আছে মহারাজ, বুঝতে পেরেছি মহারাজ। মহারাজ ধন্যবাদ। যেরকম যেরকম আরো বলছি গোলক বৃন্দাবনে সবসময় আছে। তারপর বলছি সৃষ্টি হলো রাধারানী, রাধারানী তো নিত্য লীলা বিলাস করছে, বলছে রাধারানী কৃষ্ণ বাম অঙ্গ থেকে বেরোলো, কি করে বেরোলো? সবসময় তো আছে সে। এইরকম বহু কথা আপনারা শ্রবণ করবেন, আর এই কথা শ্রবণ করে মানুষ বিভ্রান্ত হয় আর ভক্তি ছেড়ে দেয় এই সে গোলমাল কথা। সেই জন্য এই যে শব্দ, ভগবান হচ্ছেন অঘটন ঘটন পট্টিয়াসী, ভগবান বিরুদ্ধ ধর্ম আশ্রয়, ভগবত ধামে কালের প্রভাব নেই, গুণের প্রভাব নেই। এই শব্দগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, আসলে স্বীকার করতে হবে, তবে এর ভিতরে প্রবেশ করতে হবে, না হলে হবে না। কিছু কিছু কথা আছে আমাদেরকে শুধু মানতে হবে। যেরকম প্রভুপাদ বলছেন বিষ্ঠাটা অশুচি, কিন্তু বেদে বলে দিয়েছে গোবরটা পবিত্র। হাতটা অশুচি, কিন্তু সংখ্যাটা পবিত্র। আমাকে গ্রহণ করতে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তাই না? ব্রুনেশ গৌর প্রভু কি বলছে? ব্রুনেশ প্রভু আছেন? হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম মহারাজ। হম, হ্যাঁ, হরে কৃষ্ণ। বলো। দণ্ডবাদ প্রণাম মহারাজ। রাধারানী রাধারানী সর্বশ্রেষ্ঠ ভক্ত, কারণ সে
এত ভালোবাসার পর তার মধ্যে অভিমান নাই, তা আমরা যত শ্রেষ্ঠ আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে, মানে ভালো কিছু করার পরে। আর এই বিষয়টা আর কি। তুমি কোন বিষয় বলো কেউ বুঝতে পারলো না, কারণ তোমার কথা কেটে যাচ্ছে। আপনি আরেকবার বলো। বলছিলেন যে রাধা এনে কালকে কালকে করবে, তোমার কারেন্ট, তোমার current আজকে ঠিক নাই। রানী তো ভালো ভক্ত হয়, এত সেবা করার পর তার মধ্যে কোনো ঠিক আছে, সবাইকে অশেষ ধন্যবাদ আজকে এই চৈতন্য চরিতামৃত পাঠে যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যশ্চ পঞ্চকল্পতরুভ্যশ্চ পাবনভ্যো বৈষ্ণবায় নমো নমঃ। জয় শিল প্রভুপাদ কি জয়। জয় জয় মহারাজ ঠাকুর মহারাজ কৃষ্ণ ভাই মহারাজ কি জয়। জয় গৌর পরমদেব। জয় সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়।